নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বেগুন দিয়ে সর্ষের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। সর্ষে বেগুনের এই রেসিপিটা একদম নতুন ধরনের একটা রেসিপি। তো যারা বেগুনের একঘেয়েমি ভাজা বা তরকারি বা সবজিতে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা নতুন কোনো স্বাদ পেতে অবশ্যই আজকের রেসিপিটা দেখে নিন। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটু বড় বড় করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুন আপনারা ঠিক যেভাবে কেটে থাকেন সেভাবেই কাটতে হবে। বেগুনগুলো কাটার পরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে নিয়েছি। অবশ্যই বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে করে বেগুন ভাজার সময় এতে অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে না। এবার আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তাতে আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা প্রথমে আমি হালকাভাবে একটু ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে বা খুব বেশি নরম করে বেগুনটাকে কিন্তু এখানে ভাজা যাবে না। হালকাভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি বন্ধুরা। এপিট ওপিট উল্টিয়ে বেগুনটাকে ভাজতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি কিন্তু এরকমই ঘরোয়া সাধারণ রান্নাগুলোকে একটু অন্যরকমভাবে আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি। প্রতিদিন আমার চ্যানেলে কিন্তু একটা করে নতুন ভিডিও আসে। তো যারা নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চান বিভিন্ন ঘরোয়া সবজি দিয়ে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা দেখুন, বেগুনটা ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এটা আমাদের রান্নার ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে প্রথমে হলুদ সর্ষে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, কালো সর্ষে হাফ টেবিল স্পুন। একই সাথে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। এছাড়াও এখানে আরও যে জিনিসগুলো আমি অ্যাড করছি সেগুলো হলো, এখানে কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, ধনিয়া পাতাটাকে কিন্তু বুঝে দেবেন, অবশ্যই বুঝে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দেবেন। বেশি ধনিয়া পাতা দিলে কিন্তু রেসিপি তেতো হয়ে যায়। এবার এখানে আমি পরিমাণ মতো আদা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত 1 টেবিল স্পুন পরিমাণ। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরা। এই কটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে সামান্য জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে মিহি হতে হবে। আজকের রেসিপিটা দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি হতে চলেছে। তো অবশ্যই কিন্তু নতুনত্বের ছোঁয়া পেতে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেগুন ভাজার কড়াইতেই আরেকটু সামান্য তেল আমি অ্যাড করে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেওয়ার পরে হালকা হাতে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এখানে আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ মতো জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে পরপর 3টে জিনিস আমি অ্যাড করে দেব। তো প্রথমে দিলাম নুন পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নুন, হলুদের গুঁড়ো আর চিনি এই 3টে জিনিস কিন্তু পরপর আমি অ্যাড করে দিলাম। সবই কিন্তু পরিমাণ মতো এবং বুঝে দিতে হবে। সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে এবার আমি বেটে রাখা মশলাটাকে এখানে অ্যাড করে দেব। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে। প্রয়োজনে জল অ্যাড করে করে কষাতে হবে। তো আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। চারদিকে দেখুন তেল কিন্তু দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে এসে এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেব। আজকের রেসিপিটা কিন্তু কোনোভাবেই ঝোলের রেসিপি নয়, এটা কিন্তু একটা গামাখা গামাখা রেসিপি হবে। তো সেই কারণে কিন্তু জলটা বুঝে অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় ছোটো গ্লাসের হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করলেই ঝোলটা দেখবেন ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পরে এখানে আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু অবশ্যই ভাজার সময় খুব বেশি নরম যেন না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো বেগুনগুলো দেখুন আমি অ্যাড করে দিচ্ছি এবং বেগুনের এই রেসিপিটা কিন্তু একটু গামাখা তৈরি হবে। তো সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু
হাই রেখে আমি ঝোলটাকে তাড়াতাড়ি করে টানিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ঝোলটা ফোটাতে যাবেন না বা বেগুনটাকে রান্না করতে বা কুক করতে যাবেন না, সেক্ষেত্রে বেগুনটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো একটু কুক করে নেব। 3-4 মিনিট আমি কুক করে নিয়েছি বন্ধুরা, আর ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে টেনে গিয়েছে। একদম গ্রেভিটা ঠিক এই পর্যায়ে আসবে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অবশ্যই নুন ঝাল আপনারা টেস্ট করে দেখবেন বা ছেঁকে দেখবেন, যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা থাকলে কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে জেনে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।